নমস্কার বন্ধুরা, পিঙ্কু রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা আমি শুরু করছি। আজকে হবে এই যে কচুর শাকের শাকের পাতা, এই পাতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট করে আপনাদের দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা। আমি কড়া বসিয়ে দিয়েছি, জল দিয়ে দিচ্ছি, একটু ভাপিয়ে নেবো আগে থেকে। একটু হলুদ দিয়ে দিচ্ছি, জল ফুটবে, জলটা ফুটে এলে তারপরে কচুর শাকটা দেবো, পাতাটা দেবো। জলটা ফুটে গেছে, কচুর পাতাটা দিয়ে দিচ্ছি। ঢাকাটা দিয়ে দিচ্ছি, একটু জোরে জোরে যা, তারপরে বলবো। দেখুন বন্ধুরা, সিদ্ধ হয়ে গেছে, একদম ঘন্ট ঘাঁটা হয়ে গেছে। নামিয়ে নিচ্ছে। কড়াটা ধুয়ে নিচ্ছি। কড়া তেতে গেছে, তেলটা দিয়ে দিচ্ছি। আমার গাটা মুছিয়ে দাও তো। এখানে চিংড়ি মাছ নিয়েছি, নুন আর হলুদ নিয়েছি, মাখিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। হালকা করে ভেজে নিচ্ছি। জলটা আমি এইভাবে খুন্তি দিয়ে বের করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তুলে নিচ্ছি মাছটা, হালকা করে ভাজবো। লঙ্কা আর তেজপাতা, হ্যাঁ চুপ করো। একটু কালো জিরে দিয়ে দিচ্ছি, ফোড়নে কালো জিরে দিচ্ছি।
পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সেটা দেখুন বন্ধুরা, এটা ইলিশ মাছের তেল, এটা দিয়ে দিচ্ছি। এটা ইলিশ মাছ ভেজে তেল তুলে রেখেছিলাম, আমার দিয়াই নিয়ে এসছে, এটাই দিলাম। এবার রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এবার চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। কচুর শাকটা যে জল ঝরিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিচ্ছি। কষে নিই, হলুদ গুঁড়ো দিচ্ছি অল্প করে, এই 1 চামচের মতো। আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। স্বাদ মতো নুন। লেবু দিয়ে দিচ্ছি। আপনারা কে কে কচুর পাতার ঘন্ট খেয়েছেন আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের আশায় থাকবে, কমেন্টে রিপ্লাই দেবো, আমরা দেওয়ার চেষ্টা করব, আপনারা কমেন্ট করবেন। দেখুন বন্ধুরা, হয়ে গেছে আমার কচুর শাকের রেসিপি, কচুর পাতার রেসিপি। তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কচু পাতার রেসিপি হয়ে গেছে, ঘন্ট চিংড়ি মাছ দিয়ে। আর এগুলো গুছিয়ে গেছে নিয়ে খাবার জায়গায় দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, এই স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি, এবারে খেতে বসছি। এই কচুর শাকের রেসিপি করেছিলাম, সেটা দিয়ে ভাত খাবো। কচু পাতার রেসিপি, বারবার কচুর শাক বলে ফেলছি, সরি। খুব ভালো হয়েছে বন্ধুরা, খুব ভালো হয়েছে। কোথাও যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।